বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাহফুজ আদনান রিভিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুর রহমান। আজকে 26শে আগস্ট 2025। প্রতিদিনের মতো আমার হাতে এসেছে কিছু সংবাদ, যে সংবাদগুলো আজ আপনাদের জন্য আপনাদের সামনে তুলে ধরব। আমি চেষ্টা করেছি আমাদের গতানুগতিক সংবাদের বাইরে একটু ব্যতিক্রমী সংবাদ পরিবেশন করার জন্য, ব্যতিক্রমী অবয়বে সংবাদ পরিবেশনা করার জন্য। তো জানি না আপনাদের কেমন লাগবে। আজকে আবারও আপনাদের সামনে কিছু সংবাদ নিয়ে আসছি। আমার এই সংবাদ পরিবেশনার সহযোগিতা করেছেন banglanews.us.com ও সুসময় পরিবার। যুক্তরাষ্ট্রের মিশিগানে ইহদিনা অনুষ্ঠিত ফজর ক্যাম্পেইন সম্পন্ন। যুক্তরাষ্ট্রের মিশিগানে ইহদিনা এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফজর ক্যাম্পেইন 2025 সফলভাবে সমাপ্ত হয়েছে। 25 দিনের এই বিশেষ চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা প্রতিদিন ফজর নামাজ জামাতের সাথে আদায় করে স্বতঃস্ফূর্ত ও উচ্ছ্বাসময় অংশগ্রহণ দেখিয়েছেন। ক্যাম্পেইনটি 1 আগস্ট থেকে 24 আগস্ট 2025 পর্যন্ত চলে। এতে 35 জন মিডল স্কুল ও হাই স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সোনার দাম 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বিশ্ববাজারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত করার ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার 26 আগস্ট বিশ্ববাজারে সোনার দাম বেড়ে 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হয়েছে। অনেকে মনে করছেন ট্রাম্পের এই পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে এবং মার্কিন সম্পদের উপর মানুষের আস্থা কমিয়ে দেবে। ফজলুর রহমানের পদ 3 মাসের জন্য স্থগিত করল বিএনপি। দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপির দপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজ মঙ্গলবার 26 আগস্ট পদ স্থগিতের বিষয়ে ফজলুর রহমানকে চিঠি দেওয়া হয়। এনসিপি নির্বাচন বিমুখ নয়, তবে সংস্কার বিচারের সুস্পষ্ট রূপরেখা দিতে হবে। হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন বিমুখ নয়, তবে তার আগে সংস্কার বাস্তবায়ন এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা নির্ধারণ করা দরকার বলে মনে করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আমাদের ফোকাস হচ্ছে সংস্কার বাস্তবায়ন এবং বিচার সুস্পষ্ট রূপরেখা। সদিচ্ছা থাকলে ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব। জামাত নয়, অন্য কয়েকটি ইসলামী দলের সঙ্গে জোট হতে পারে বিএনপির। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামের সঙ্গে নির্বাচনী জোট করার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে অন্য কয়েকটি ইসলামী দলের সঙ্গে বিএনপির জোট হতে পারে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার 26 আগস্ট রাজধানী গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সিলেটে গায়েবী মামলায় 28 জনকে অব্যাহতি দিতে বলেছে পুলিশ। সিলেটে একটি মামলায় গায়েবী আসামি করা হয়েছে 28 জনকে অব্যাহতি দেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার 26 আগস্ট সিলেট মহানগর পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় এ তথ্য জানান মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। কারো কাছে পাথর পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম বলেছেন, আজকের পরে কারো কাছে যদি পাথর পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আগামীকাল থেকে শুরু হবে। যদিও কারো কাছ থেকে এখন থেকে থাকে তাহলে তা আইনের আওতায় আমরা নিয়ে আসব। আজ দুপুরে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকার পরিদর্শন শেষে সাংবাদিকদের জেলা প্রশাসক এসব কথা বলেন। গোয়াইনঘাটের লাফনাউট বাজারে হাকিম চৌধুরীর লিফলেট বিতরণ। সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট 4 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে নানা দেশব্যাপী নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সতর্ক থাকতে হবে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখার জনগণের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই 31 দফার বাস্তবায়নে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব, কিন্তু জাতীয় নির্বাচনকে বানচাল করতে পিআর পদ্ধতি সহ নানা অযৌক্তিক দাবি নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। গণতন্ত্রকামী মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না। ফেব্রুয়ারিতে যথাসময়ে নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, মাহফুজ আদনান রিভিউয়ের আজকের অনুষ্ঠানটি এ পর্যায়ে এখনই সমাপ্তি টানছি। পরবর্তী কোনো সংবাদ নিয়ে আবার আপনাদের মাঝে এই ইউটিউব চ্যানেল মাহফুজ আদনান রিভিউতে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল মাহফুজ আদনান রিভিউ আপনারা লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।